কারণ আমার মনে হয় প্রেম একটা লস প্রজেক্ট, ওয়েস্ট অফ টাইম। প্রেমের বিরুদ্ধে না, আমরা প্রেমের পক্ষে। তারা যাতে পুরুষের ধোঁকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে। আমি প্রেম বঞ্চিত, কারণ আমার মনে হয় প্রেম একটা লস প্রজেক্ট, ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ মানি। গিফট কেন বয়ফ্রেন্ডের থেকে নিতে হবে? আমার নিজের যদি যোগ্যতা থাকে আমি নিজেই সেই গিফটগুলো নিজেকে দিতে পারি, যেমন চকলেট, টেডি এটসেট্রা যা কিছু আছে। আর সেলফ লাভ হচ্ছে সব থেকে বড় বিষয়, তার থেকে আমি ভালো, সুখী, স্বাধীন, স্বতঃস্ফূর্ত। প্রেম জিনিসটাই মানছি না। পবিত্র প্রেম কোথা থেকে আসছে? সে নো টু প্রেম। আমরা আসলে প্রেমের বিরুদ্ধে না, আমরা প্রেমের পক্ষে। কিন্তু আমরা চাই এই প্রেমটা সুষমভাবে বণ্টিত। ভিতরে একটা লাল পাঞ্জাবি, উপরে একটা কালো চাদর। এই লাল পাঞ্জাবিটা লাল হচ্ছে প্রেমের রং, হ্যাঁ, আমাদের যৌবনের রং, আমাদের দ্রোহের রং। এইটাকে আসলে ঢেকে দিচ্ছে এই কালো কালার এই চাদরটা। এই কালো কালার চাদরটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? আমাদের সোসাইটি, আমাদের সমাজ ব্যবস্থা। আমাদের এই যে ভেতরের যে মানে ভালোবাসার একটা বোধ, এটাকে আসলে মানে এমনভাবে ন্যারো বা সংকুচিত করে ফেলছে যে আমরা আসলে এটা এক্সপ্রেস করতে পারতেছি না। যদি আমি বলি যে আমরা আসলে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আসলে ইনপুট করে দিছে যে প্রেম মানে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করবে, এটুকুই, এবং এটার আসলে কোনো ডেস্টিনেশন থাকবে না, কোনো স্ট্রাকচার থাকবে না, এরকম একটা আমাদের মধ্যে মাইন্ডসেট ঠিক করে দিছে। ক্যাম্পাসে যত দুষ্টু পুরুষ আছে তাদেরকে শনাক্ত করা। আমি আসলে কেন তাদেরকে শনাক্ত করব? কারণ প্রেম মানেই বিরহ যাতনা, পুরুষ মানেই প্রবঞ্চনা। আমার কাজ ক্যাম্পাসে দুষ্টু পুরুষ শনাক্ত করা, এবং আমার যে ছোট বোনরা আছে তারা যাতে পুরুষের ধোঁকায় পড়ে তাদের জীবন নষ্ট না করে, এই জন্যই আমি এই পদে এসেছি। এবং বাংলাদেশের আইন অনুযায়ী আমি তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব। প্রেমের নামে প্রতারণা,